नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। मे मासे घूर्णिझड़ नतून किछु नय, प्रत्येक बछरई एप्रिल मे मास नागाद एकाधिक घूर्णिझड़ तैरि हय बंगोपसागर एबं आरब सागरे। এবছরও কিন্তু একটা সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 27শে মে নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ তৈরি হবে, লো প্রেশার এরিয়া তৈরি হবে। সেই নিম্নচাপ ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হবে বা ডিপ্রেশন হবে এবং তারপরে কিন্তু সাইক্লোন তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট মডেল আজকে প্রকাশ করা হয়েছে তাতে এই ঘূর্ণিঝড়ের গতিপথে বেশ কিছুটা পরিবর্তন আসলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে। এই ঘূর্ণিঝড়টি কোন গতিপথে এগোতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি আবহাওয়া দপ্তরের যে তালিকা সেই তালিকা অনুযায়ী কিন্তু এই ঘূর্ণিঝড়টা বা সাইক্লোনটার নাম হতে পারে সাইক্লোন শক্তি বা ঘূর্ণিঝড় শক্তি। তো এই সাইক্লোন শক্তি কবে নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে, কোন অঞ্চল দিয়ে উপকূলে আঘাত আনতে পারে, একই সঙ্গে কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে, একই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে এবং কতদিন দুর্যোগ থাকবে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে এর যে সম্পূর্ণ গতিপথ, সম্ভাব্য গতিপথ সেগুলো আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে তৈরি হবে সেটা কিন্তু আগামী 28 থেকে 29শে মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী যে কোনো একটা অংশ দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে, অর্থাৎ উপকূলে আঘাত হানতে পারে। তো এর যে গতিপথ সেই গতিপথে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে প্রবল মেঘ রয়েছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর জুড়ে, প্রচণ্ড উত্তাল অবস্থা বঙ্গোপসাগরের আবহাওয়ায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে, মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অংশে কিন্তু মেঘ রয়েছে একাধিক সিস্টেমের কারণে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারত ছাড়া গোটা ভারত জুড়ে, মধ্য ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে কলকাতা, সেই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ, হাওড়া, এছাড়া বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে। তা থেকে বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে হয়েছে এবং আগামী সময়ে কিন্তু সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা, এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটা ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে 24 ঘন্টার মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা মেঘলা আকাশ। তবে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের তুলনায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে, সেখানেও কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে গুয়াহাটি এবং সংলগ্ন হোজাই, এদিকে শিলচরের দিকেও মেঘ রয়েছে এবং গোটা মেঘালয় জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে খুলনার বেশ কিছু অঞ্চলে, ঢাকা, বরিশাল, কুমিল্লা, এই সমস্ত বিভাগে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে, আপনাদেরকে দেখাবো। এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে এবং আকারে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে বাড়ছে এবং তার জেরে এগুলো পূর্ব দিকে সরবে এবং আগামী সময়ে কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। ইতিমধ্যে উত্তর ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে ভারী মেঘের সমাগম হচ্ছে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে ত্রিপুরার মধ্যে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, চট্টগ্রামের দিকেও কিন্তু ভারী মেঘ ঢুকেছে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তির গতিপথে কী কী পরিবর্তন আসছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী কী আপডেট দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন জিএফএস মডেল, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা জিএফএস মডেলের যে পূর্বাভাস, সেখানে বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের পূর্বাংশে ঘূর্ণি তৈরি হয়ে গেছে, বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন আসছে এবং আগামীকাল সোমবার 26শে মে নাগাদ কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করবে, শক্তি বৃদ্ধি করে এটা কিন্তু 27শে মে মঙ্গলবার নাগাদ পৌঁছাবে মধ্য বঙ্গোপসাগরের কাছে এবং আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে। সেই সময় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং সেটা দ্রুত শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হয়ে যাবে আগামী 28শে মে বুধবার নাগাদ এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের খুব কাছে অবস্থান করবে গভীর নিম্নচাপটি। গভীর নিম্নচাপ দ্রুত কিন্তু সাইক্লোনে পরিণত হতে পারে এমনটা সম্ভাবনা আছে এবং আমরা দেখছিলাম গতকাল যে আপডেটটা উঠে আসছিল পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এটা একদম ল্যান্ডফল করার সম্ভাবনা ছিল একেবারে মধ্যবর্তী অংশ দিয়ে, সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে গতিপথে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেখানে এটা কিন্তু একটু পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে একটু বাঁক নিচ্ছে এবং তার জেরে এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল দিয়ে, বিশেষ করে সুন্দরবন অঞ্চল, একটু জুম করে আপনাদেরকে দেখাবো, কলাপাড়া, এই সমস্ত অঞ্চল, কলাপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে এমনটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে কিন্তু এটা বৃহস্পতিবার 29শে মে নাগাদ এটা বাংলাদেশের স্থলভাগের মধ্যে প্রবেশ করবে, আস্তে আস্তে উত্তর দিকে এগোবে এবং শক্তি আস্তে আস্তে কিন্তু ক্ষয় করতে শুরু করবে এবং তারপরে সুস্পষ্ট নিম্নচাপ, তারপরে নিম্নচাপ পরিণত হয়ে কিন্তু আস্তে আস্তে উত্তর বাংলাদেশ হয়ে এটা পৌঁছাতে পারে উত্তরবঙ্গের দিকে এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু পৌঁছাতে পারে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ কত থাকতে পারে, ঝড়ের গতিবেগ, একই সঙ্গে বঙ্গোপসাগরের কোন কোন অংশে কত গতিবেগে ঝড় বইতে পারে কোন কোন দিন, সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। দেখতে পাচ্ছেন 27শে মে মঙ্গলবার নাগাদ যখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এই সিস্টেমটা তৈরি হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে, তখন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যভাগে সেখানে 65, 67, 68, কোথাও 70 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে, অর্থাৎ 70 কিলোমিটার আশেপাশে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হতে পারে বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি ওই একই রকম 60 থেকে 70-এর মধ্যে গতিবেগ থাকতে পারে এই জায়গাটায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরের কাছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা কাছাকাছি গতিবেগ থাকতে পারে ঝড়ে। তারপরে 28শে মে নাগাদ যখন এটা উপকূলের কাছে পৌঁছাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে, তখন এর গতিবেগ থাকতে পারে ওই 60 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে সেখানে কিন্তু গতিবেগ থাকতে পারে 68 কিলোমিটার, 69 কিলোমিটার প্রতি ঘন্টারও থাকতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলের কাছে 41 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, ওড়িশার দিকে আমরা দেখতে পাচ্ছি এটার গতিবেগ থাকতে পারে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে 28শে মে বুধবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এরা যখন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে পৌঁছে যাবে তখন কিন্তু এর গতিবেগ বাড়বে। এই সময় সাইক্লোন তৈরির সম্ভাবনা আছে, যখন আমরা দেখতে পাচ্ছি 73 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ হতে পারে 80 কিলোমিটার। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো 80 কিলোমিটার কাছাকাছি কিন্তু গতিবেগ থাকতে পারে 28শে মে বুধবার রাতের দিকে। এরপরে 29শে মে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ কিন্তু আরও কিছুটা বাড়ছে 93 কিলোমিটার প্রতি ঘন্টা, বাংলাদেশের মধ্যে 93 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই, বিশেষ করে কলাপাড়া, এদিকে চট্টগ্রাম, বরিশাল, এই সমস্ত অঞ্চলে, কুমিল্লার যে উপকূলবর্তী অঞ্চল আছে এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা আছে, বিশেষ করে 93 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 92 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু গতিবেগ কম থাকতে পারে, যেখানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলোর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ওই 30 কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে ওড়িশা উপকূলে আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকতে পারে। তো এই যে সম্ভাব্য গতিপথটা আজকে উঠে আসছে
জিএফএস মডেল থেকে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে। দেখতে পাচ্ছেন যে এর যে রুট সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে যদি এই গতিপথে এটা এগোয় বা আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 29 তারিখ বৃহস্পতিবার সকালের পর থেকে উত্তর দিকে মুখ করা শুরু করবে এবং বাংলাদেশের ঢাকার মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরবে, তারপরে ময়মনসিংহ হয়ে কিন্তু এটা মেঘালয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর হয়ে এটা কিন্তু মেঘালয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতে পারে এবং সেখানে কিন্তু নিম্নচাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব এই সাইক্লোন শক্তি বা ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো এই সাইক্লোনের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আগামী 28শে মে থেকে। তার আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। প্রাক বর্ষার যে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়, এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে, এছাড়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত হবে। তবে এই সিস্টেমের প্রভাবে, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে আগামী 28শে মে বুধবার থেকে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম, সেই সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত বিভাগে প্রচণ্ড ভারী বৃষ্টি, কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। 28শে মে বুধবার সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, রাতের দিকে বৃষ্টি বাড়বে। এরপরে বৃহস্পতিবার 29 তারিখ কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু কোথাও ভারী, কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো আছে, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সব জেলাগুলো, বাংলাদেশের কাছাকাছি থাকা জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 29শে মে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে। সিস্টেমটা আস্তে আস্তে উত্তর দিকে সরবে, তার জেরে কিন্তু মেঘালয়, সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অংশে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ নাগাদ কিন্তু উত্তর বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের উপরের যে 5 জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 31শে মে শনিবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, এই সব জেলাগুলো কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। একসঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেটও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসামের বিস্তীর্ণ অংশ এবং সেই সঙ্গে মেঘালয়ের বিস্তীর্ণ অংশে কিন্তু 31শে মে ভারী বৃষ্টি হবে, কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। 1 জুনও কিন্তু বৃষ্টি হবে। বিশেষ করে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে উত্তর বাংলাদেশ, এছাড়া পার্শ্ববর্তী মেঘালয় এবং আসামে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে আসবে, দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং বৃষ্টি উত্তরবঙ্গে চলবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল এবং উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী 4 জুন, কোথাও 5 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে বিভিন্ন অঞ্চলে।